গরম বাড়ার সাথে সাথে আমাদের বাড়িতে নানান রকম পোকামাকড়েরও উপদ্রব প্রচুর পরিমাণে বেড়ে যায়। সেটা মশা হোক, মাছি হোক, আরশোলা হোক, পিঁপড়ে হোক, টিকটিকি হোক বা ইঁদুর হোক, এই ধরনের পোকামাকড় গরমের সময় প্রচুর পরিমাণে দেখা যায়। আর এই পোকামাকড়ের হাত থেকে বাঁচার জন্য আমরা বাজার থেকে কেমিক্যালযুক্ত ওষুধ, স্প্রে এইসব কিনে আনি। কিন্তু আপনারা কি জানেন এই কেমিক্যালযুক্ত ওষুধ হোক বা মর্টিন হোক বা কোনো স্প্রে হোক আমাদের শরীরে কিন্তু বিশাল ক্ষতি করে। বাড়িতে যদি ছোট বাচ্চা থাকে বা বয়স্ক মানুষ থাকে তাহলে কোনো কেমিক্যালযুক্ত ওষুধ আপনারা ব্যবহার করবেন না। তাই আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এই ধরনের পোকামাকড় তাড়ানোর একদম সহজ ও ঘরোয়া পদ্ধতি। পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন, পুরো ভিডিও না দেখলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না। তো সেজন্য একটু মন দিয়ে একটু ধৈর্য ধরে পুরো ভিডিওটা অবশ্যই দেখে নিন। তো দেখুন, এখানে একটা জায়গা নিয়ে নিয়েছি, আমি প্লাস্টিকের একটা বাটি নিয়েছি, তার মধ্যে 2 চামচ পরিমাণে আমি নিয়ে নিয়েছি গমের আটা। তার সাথে এখানে আমি নিয়ে নিয়েছি একটা ন্যাপথলিনের টুকরো, মানে একটা ন্যাপথলিন। আর তার সাথে এখানে কিছুটা পরিমাণ লবঙ্গ। এই যে ন্যাপথলিন আর লবঙ্গ, এর মধ্যে কিন্তু একটা স্মেল আছে। ন্যাপথলিন যদি আপনারা ব্যবহার করেন বাড়িতে, কোনো রকম পোকামাকড় আপনি দেখতে পাবেন না। কিছুই করতে হবে না, যে বেসিনের মধ্যে, যে সিঙ্কের মধ্যে আপনি মুখ ধোন সেখানে একটা ন্যাপথলিন ফেলে রেখে দেন, দেখবেন পোকামাকড় আর মানে সিঙ্ক বা বেসিন দিয়ে যেগুলো আসে সেগুলো আর আসবে না। তো এই ন্যাপথলিন আর এই যে আমরা নিয়ে নিয়েছি এখানে লবঙ্গ, এই দুটো জিনিসকে আপনি একটা ভারী যে কোনো জায়গা দিয়ে ভালো করে এটাকে একদম মিহিন করে পেস্ট বানিয়ে নেন, যাতে এই আটার সাথে এটাকে আমরা মিশাতে পারি। তো দেখুন, এখানে আমি খুব ভালো করে কিন্তু এটাকে পেস্ট বানিয়ে নিয়েছি। এবার এটাকে এই আটার মধ্যে দিয়ে দেব। আর এই টিপসটা যদি আপনি একবার বানিয়েছেন তাহলে আপনার বাড়ি থেকে সব ধরনের পোকামাকড় পালিয়ে যাবে। আলাদা আলাদা করে কোনো টিপস আপনাকে বানাতে হবে না, একটা টিপসই বানান, বাড়ি ছেড়ে সব ধরনের পোকামাকড় পালিয়ে যাবে। তো দেখুন, এই যে 3টে জিনিস নিয়েছি, এটাকে এবার ভালো করে চামচ দিয়ে আমরা মিশিয়ে নেব। তো এরকম চামচ দিয়ে মিশিয়ে নিলাম, দেখুন এটা একদম আটার সাথে ভালো মতন মিশে গেছে। এবার এখানে আমরা অ্যাড করে দেব কিছুটা পরিমাণ কোলগেট। তো একদম যে সাদা কোলগেটটা হয় সেটাই এখানে ইউজ করবেন। আর কোলগেটের মধ্যেও একটা স্মেল আছে, যখন আমরা ব্রাশ করি তখন সেই স্মেলটা তো আমরা সকলেই পাই। তো সেই কোলগেট যদি আপনি ব্যবহার করেছেন, আপনার বাড়ি ছেড়ে সব ধরনের পোকামাকড় কিন্তু পালিয়ে যাবে। হয়তো আপনাকে মানে বিশ্বাস হচ্ছে না আপনার যে কোলগেট দিয়ে কি আবার পোকামাকড় যায়, 100% যাবে। একবার আপনি এই ঘরোয়া টিপসটি ব্যবহার করে দেখুন। কিভাবে ব্যবহার করতে হবে তার জন্য ভিডিওটা এখানে বন্ধ না করে পুরো ভিডিওটা দেখে নিন, আপনারই লাভ হবে। তো দেখুন, কোলগেটটা এইভাবে আপনাকে এই আটার সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তো হাফ চামচের মতন কোলগেট নিয়ে নেবেন আর এই আটার সাথে কিন্তু খুব ভালো করে মিশিয়ে নেবেন। দেখুন আমি কেমনভাবে মেশাচ্ছি, ঠিক সেইভাবে কিন্তু আপনাকে এই আটার সাথে কোলগেটটাকে মিশিয়ে নিতে হবে, যেন কোলগেটের যে মানে জল ভাব বা কোলগেটের যে ডেলা ভাব সেটা যেন না থাকে। তো সেইভাবেই কিন্তু কিছুটা সময় ধরে আপনাকে মিশিয়ে নিতে হবে। আর এই ঘরোয়া টিপস যদি আপনি ব্যবহার করেছেন, এতে কিন্তু আমাদের কোনো রকম ক্ষতি হবে না। এই যে এখানে 4টে জিনিস আমরা ব্যবহার করছি, আপনার কি মনে হয় এই 4টে জিনিস আমাদের কোনো ক্ষতি করবে শরীরে? কোনো ক্ষতি করবে না। তো চলুন, ওটাকে আমি মিশিয়ে নিয়েছি, ওটাকে সাইডে রেখে দিলাম। এবার আমি নিয়ে নিয়েছি একটা এখানে প্রদীপ। তো মাটির প্রদীপ নিয়েছি, আপনারা স্টিলের প্রদীপও নিয়ে নিতে পারেন। এবার এখানে কিছুটা পরিমাণ তুলো আমি নিয়ে তুলোটাকে এইভাবে একটু চওড়া করে নিচ্ছি। আর এই যে প্রদীপ নিয়েছি, এই প্রদীপের মাঝখানে রেখে দেব। আর এই যে মিশ্রণটা আমরা বানালাম, এটা কিছুটা পরিমাণ এই তুলোর মধ্যে দিয়ে দিচ্ছি, যতটা আর কি তুলোর মধ্যে আসে। তো দেখুন, একদম ভর্তি ভর্তি করে আমি কিন্তু এই তুলোর মধ্যে দিয়ে দিয়েছি। এবার এই তুলোটাকে বন্ধ করে দেব, ঠিক এইভাবে এইভাবে একটু তুলোটাকে বন্ধ করে দেওয়ার চেষ্টা করবেন। এবার তুলোটা নিয়ে এরকম একটা সলতে তৈরি করে নেব। দেখুন, একটুখানি এরকম তুলোটাকে জ্বালাবার জন্য একটুখানি সলতে এরকম তৈরি করে নিতে হবে আপনাকে। খুব বেশি তুলোটাকে যে একদম গোটা তুলোটাকে নিয়ে যে আপনাকে সলতে বানাতে হবে এমন কিন্তু না। সামনে মুখটাকে একটুখানি সরু করে দেবেন,
তাহলেই হবে। এবার এর মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণ সর্ষের তেল। তো সামান্য একটু সর্ষের তেল দিয়ে দেবেন, খুব বেশি দেওয়ার কোনো প্রয়োজন নেই। সর্ষের তেলের মধ্যে একটা ঝাঁঝ থাকে, একটা স্মেল থাকে, আর সেই ঝাঁঝ আর স্মেল কিন্তু কোনো রকম পোকামাকড় কখনোই সহ্য করতে পারে না। তো দেখুন এখানে আমাদের প্রদীপটা একদম রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি সাইডে রেখে নিয়ে নেব যে মিশ্রণটা আমরা বানিয়ে রেখেছিলাম সেই মিশ্রণটা। এবার এর মধ্যে অল্প অল্প জল অ্যাড করব, আর অল্প অল্প জল অ্যাড করে এটাকে ভালো করে এবার আমি হাত দিয়ে মিশিয়ে নেব, কেননা এটা আর চামচ দিয়ে মেশানো যাবে না। আপনারা চাইলে হাতে একটা প্লাস্টিকও পরে নিতে পারেন, তবে এর মধ্যে এমন কিছুই জিনিস আমি দিইনি যেটা আমাদের হাতে ক্ষতি করবে। যে ন্যাপথলিনটা দিয়েছি সেটা যদি আপনারা হ্যান্ড ওয়াশ ভালো করে নেন তাহলে কিন্তু সেই ন্যাপথলিনের স্মেল চলে যায়। তো দেখুন এটাকে এইভাবে খুব ভালো করে কিন্তু যেমন আমরা আটা মাখি ঠিক সেই রকমই এটাকে মেখে নিতে হবে। অল্প অল্প জল অ্যাড করবেন যাতে এটা খুব বেশি পাতলা না হয়ে যায়। তো দেখুন এইভাবে অল্প অল্প জল অ্যাড করে এটাকে আমি খুব ভালো করে মেখে নিচ্ছি। আর এইভাবে বানিয়েছেন যদি আপনি, বিশ্বাস করুন আপনাকে আর দ্বিতীয়বার এটাকে বানাতে লাগবে না। এটাকে আপনি একবার বানিয়ে 1 সপ্তাহ ব্যবহার করতে পারেন। এইভাবে একবার বানিয়ে আপনি এটাকে একটা এয়ারটাইট কন্টেনারের মধ্যে স্টোর করে রেখে দেন। আর এই যে এটা যে আটা মাখাটা আমরা বানাচ্ছি এটাকে আপনি 3 থেকে 4 দিন ঘরের মধ্যে রেখে দিতে পারেন। 3 থেকে 4 দিন রেখে দেওয়ার পরেও আপনি এটাকে রেখে দিয়ে আপনি ব্যবহার করতে পারেন। তো দেখুন এই আটাটা আমার মনে হচ্ছে একটু পাতলা হয়ে গেল, তো আমি সামান্য একটু এখানে হাফ চামচের মতন আটা এখানে মিশিয়ে নিচ্ছি। তো যদি আপনার মনে হয় যে একটু পাতলা হয়ে গেছে তাহলে এর মধ্যে আপনি একটু আটা মিশিয়ে নিতে পারেন। তো এইভাবে আপনি এই ঘরোয়া রেমেডি ইউজ করুন যাতে আপনার বাড়িতে থাকা ছোট বাচ্চা বা বয়স্ক মানুষ বা আপনারই কোনো রকম ক্ষতি না হয়। যে জিনিস আমাদের শরীরে ক্ষতি করে সেগুলো আমাদের ইউজ না করাই ভালো। আগেকার দিনে দেখবেন মা মাসিরা আমাদের কোনো রকম বাজারে কেমিক্যালযুক্ত ওষুধ ব্যবহার করতো না, কেননা তখন কোনো কেমিক্যালযুক্ত ওষুধ বেরই হয়নি। আর সে ঘরোয়া পদ্ধতি তারা ব্যবহার করত, আর ঘরোয়া পদ্ধতি ব্যবহার করেই তারা কিন্তু বাড়ি থেকে মশা, মাছি, আরশোলা, পিঁপড়ে, টিকটিকি সব কিছুই তাড়িয়ে ফেলতো। তো দেখুন এবার কি করতে হবে, এই যে আটাটা আমরা মাখলাম এটাকে এবার এরকম একদম ছোট্ট ছোট বল তৈরি করে নিতে হবে। তো এরকম ছোট্ট ছোট প্রথমে আটার বল তৈরি করে নেবেন। আর এই বলগুলো কিভাবে ব্যবহার করবেন সেই জন্য কিন্তু পুরো ভিডিওটা দেখবেন। আর যে প্রদীপটা আমি বানিয়ে রেখেছি সেটাও আপনি কিভাবে ব্যবহার করবেন, কখন ব্যবহার করবেন তার জন্যও কিন্তু পুরো ভিডিওটা দেখবেন। পুরো ভিডিওটা না দেখলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না, এখানেই বন্ধ করে চলে যাবেন না। একটু ধৈর্য ধরে একটু মন দিয়ে পুরো ভিডিওটা অবশ্যই দেখে নিন। তো এরকম ছোট ছোট বল আমি আগে বানিয়ে নিই, তারপরে আমি আপনাদেরকে প্রদীপটা কিভাবে আপনি ব্যবহার করবেন সেটা দেখাবো। তো দেখুন এরকম ছোট্ট ছোট যতটা হয় ততটা বল আপনি বানিয়ে নেবেন, আর আপনার বাড়িতে যতটা দরকার ততটা বল আপনি বানিয়ে নেবেন। আর এই যদি বল আপনি বানিয়েছেন তাহলে এই বল থেকে আপনার বাড়িতে ইঁদুরও যাবে, আরশোলাও যাবে, পিঁপড়েও যাবে, টিকটিকিও যাবে, আর তার সাথে সাথে মশা মাছি তো যাবেই যাবে। তো এবার কি করব, দেখুন এখানে আমি কিছুটা পরিমাণ চাল নিয়ে নিয়েছি, আর এই চাল এই বলের মধ্যে এইভাবে লাগিয়ে দেব। তো এইভাবে এই চালগুলো নিয়ে আপনি এই বলের মধ্যে চিটিয়ে দেবেন। চাল দেওয়ার কারণ হলো আমাদের বাড়িতে যে ইঁদুরগুলো আছে সেগুলো কিন্তু চট করে এটাকে খাবে না, কেননা এর মধ্যে যেহেতু আমরা ন্যাপথলিন ব্যবহার করেছি সেই জন্য এটা কিন্তু তারা খাবে না। তো আপনারা যদি এভাবে একটু চাল দিয়ে দেন, বা আপনারা চাইলে ডালও দিতে পারেন, বা আপনারা ঘিও দিতে পারেন, তো এইভাবে যদি ওপর থেকে কিছু একটা মিশিয়ে দেন তাহলে কি হবে, ইঁদুর কিন্তু এটাকে খেয়ে ফেলবে। আর ইঁদুর এটাকে খেলেই কিন্তু আপনার বাড়ির থেকে পালিয়ে যাবেই যাবে, কারণ এখানে যে জিনিস আমরা ব্যবহার করেছি ইঁদুরের পেটে কিন্তু কখনোই সহ্য হবে না। তো দেখুন চালটাকে এইভাবে খুব ভালো করে কিন্তু আপনাকে এই যে বলটা আছে বলের মধ্যে এইভাবে চিটিয়ে নিতে হবে। তো যেভাবে আমি একটা একটা করে চিটিয়ে নিচ্ছি, হাত দিয়ে একটু আবার বলটাকে গোল শেপ দিয়ে নেবেন। তো এইভাবে বানিয়ে নেবেন। তো এটাকে সাইডে রেখে এবার আমি দেখাবো প্রদীপটা আপনি কিভাবে জ্বালাবেন।
তো নর্মালি সন্ধেবেলায় যেমন আমরা ঠাকুর ঘরে প্রদীপ জ্বালাই, আপনি সন্ধে হওয়ার আগে এটাকে জেলে ফেলুন। মোটামুটি বিকালে এটাকে আপনি জেলে ফেলুন। বিকালে জেলে একটা ঘরের কোণাতে আপনি এটাকে রেখে দেন, বা আপনি এটাকে এইভাবে জেলে পুরো ঘরে প্রথমে চারিদিকে এইভাবে মানে দেখিয়ে নিয়ে আসুন, পুরো ঘরে এদিকে সেদিকে। এতে স্মেলে আপনার বাড়িতে যে কোনায় কোনায় মশাগুলো আছে সেগুলো বেরিয়ে যাবে। বা আপনারা চাইলে এটাকে এক জায়গায় রেখেও দিতে পারেন। এক জায়গায় যদি রেখে দেন, বিশ্বাস করুন এটা কিন্তু অনেকক্ষণ পর্যন্ত জ্বলে। আর এক জায়গায় রেখে দিলে এর থেকে যে স্মেল বেরোবে পুরো বাড়িতে কিন্তু ছড়াবে আস্তে আস্তে। তো আমি আপনাদেরকে আস্তে আস্তে দেখাচ্ছি যে হ্যাঁ, এটা পুরোপুরি জ্বলবে। আপনারা হয়তো বিশ্বাস করবেন না যে এর মধ্যে আটা দেওয়া আছে, তো এটা কিভাবে পুরোপুরি জ্বলবে, কোলগেট দেওয়া আছে কিভাবে জ্বলবে। বিশ্বাস করুন এটা পুরোপুরি জ্বলবে। এটা আমি আপনাদেরকে লাস্ট পর্যন্ত দেখাবো, একটু স্কিপ করে করেই দেখাবো, কেননা পুরো ভিডিওটা যদি দেখাতে যায় তাহলে প্রচুর লম্বা হয়ে যাবে। সেজন্য আমি একটু একটু করে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন পুরোপুরি এখন কিন্তু দেখুন জ্বলে গেছে। যখন এটা পুরোপুরি এইভাবে জ্বলে উঠবে, পুরোপুরি জ্বলে গেলে ও আপনি মানে এর আগুনটা বন্ধ হয়ে যাবে, নিভে যাবে। যখন আগুনটা নিভে যাবে তখন দেখবেন এর থেকে একটা ধোঁয়া বের হবে। সেই ধোঁয়াটা আপনি পুরো ঘরে এদিকে সেদিকে প্রথমে কিন্তু ছড়িয়ে দেবেন, তারপরে এটাকে এক জায়গায় রেখে দেবেন। দেখুন এটা এখন একদম নিভে গেছে, আর আস্তে আস্তে কিন্তু ধোঁয়া বের হচ্ছে। এই ধোঁয়াটার মধ্যে এতটাই স্মেল আছে যে আপনি বিশ্বাস করুন আপনার বাড়িতে আপনি একটাও মশা দেখতে পাবেন না। তো এইভাবে যদি আপনি ধোঁয়া বানিয়ে রাখেন তাহলে কিন্তু আপনাকে আর কোনো রকম ওই যে কেমিক্যালযুক্ত যে মর্টিন হোক, মসকুইটো হোক, সেগুলো ব্যবহার করতে লাগবে না। আর এর ধোঁয়াটা কিন্তু অনেকক্ষণ থাকে। প্রদীপটা কমসে কম 2 ঘন্টা তো জ্বলবেই। আমি অনেকক্ষণ পর পর আপনাদেরকে ভিডিও করে করে দেখালাম। আর 2 ঘন্টা তো জ্বলবেই, তার সাথে এই ধোঁয়াটাও কিন্তু 1 ঘন্টা মোটামুটি থাকবে। তাহলে কি হবে, আপনার বাড়িতে কিন্তু আর বাইরের মশা ভেতরে আসবে না। আর ভেতরে মশা তো কোন দিকে যে পালিয়ে পালাবার মানে পথ পাবে না। তো এইভাবে আপনি এই ঘরোয়া পদ্ধতি ইউজ করুন, বিশ্বাস করুন 100% কাজ করবে। তো চলুন এটা আমি সাইডে রেখে দিচ্ছি। এবার আমি দেখিয়ে দেবো আপনাদেরকে যে আমি ইঁদুর তাড়ানোর জন্য, আরশোলা তাড়ানোর জন্য রেমেডি বানিয়েছি, সেটা কিভাবে ইউজ করবেন। তো পুরো রান্নাঘর অবশ্যই ভালো করে পরিষ্কার করে নেবেন। যখন এই রেমেডি আপনারা ইউজ করবেন, রান্না হোক, ঘর হোক, যে কোনো জায়গা হোক, ভালো করে পরিষ্কার করে তারপরে এইগুলোকে আপনি একটা একটা করে এইভাবে রেখে দেন। আপনার বাড়িতে যদি আরশোলা থাকে আরশোলা পালাবে, তার সাথে সাথে আপনার বাড়িতে যদি ইঁদুর থাকে ইঁদুরও কিন্তু এটাকে খেয়ে সঙ্গে সঙ্গে পালাবে। পিঁপড়ে থাকলে দেখবেন পিঁপড়েও এর স্মেলে কিন্তু পালিয়ে যাবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে নেবেন।